ওং গং গণপতয়ে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার। বিশ্বরাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে তৃতীয় এবং চতুর্থ ভাব আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তৃতীয় ভাব আপনার কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আপনার সাহসের জায়গা, যোগাযোগের জায়গা, ভাই বোনের জায়গাটা প্রভাবিত হবে। এরপরে আপনার ঘর বাড়ির সম্পত্তি এবং গৃহ এবং মা, এই সমস্ত ক্ষেত্রগুলো প্রভাবিত হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে প্রভাবিত হতে যাচ্ছে। বুধ যদি খুব খারাপ থাকে আপনার চোখে, এখানে যা নেগেটিভ পাবে সেগুলো ফলে যেতে পারে, এবং যদি পজিটিভ থাকে তাহলে এখানে পজিটিভ বললে পজিটিভগুলো ফলতে পারে। এছাড়া আজকের দিনে আপনি অষ্টক বর্গের 31 ডট নিয়ে এগোচ্ছেন, এবং আপনার রাশিপতি আজকের দিনটায় 46 পাওয়ার নিয়ে এগোচ্ছে, অর্থাৎ শুক্রদেব 46% নিয়ে এগোচ্ছে। আপনি রূপা রেটিংয়ের ক্ষেত্রে 7 পেয়েছেন, তো সেক্ষেত্রে অনেকটা পজিটিভ দেখাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে আপনি দেখছেন কম্বাস্ট হয়ে গেছে মঙ্গলদেব, এবং মৃত্যুসম অবস্থাতে হয়ে আছে আজকের দিনে মঙ্গলদেব। শনি, রাহু আর বুধদেব হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে। আজকের দিনটায় কিছু ভালো যোগ এবং খারাপ যোগ তৈরি হয়েছে। মঙ্গল দোষ তৈরি হয়েছে এবং পর্বত যোগ, ভাসি যোগ, এছাড়া বুদ্ধাদিত্য, পারিজাত এবং আনফা যোগ তৈরি হয়ে আছে। এইগুলো যদি আপনার রাশিচক্রে হয়ে থাকে তাহলে আজকের দিনে সেই ভালো ফল এবং খারাপ ফলগুলো মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাশিচক্র অনুযায়ী আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে, সেখানে গ্রহগুলোর অবস্থান এবং গ্রহগুলোর যে পাওয়ারফুল জায়গা সেটা আজকের দিনে বলে দিচ্ছি। যদি থাকে আপনার ক্ষেত্রে আজকের দিনে মেলার সম্ভাবনা বেশি থাকবে, যদি না থাকে মেলার সম্ভাবনা থাকবে না। রবিদেবের পাওয়ার সব থেকে বেশি থাকছে 99%, চন্দ্রদেবের 79, মঙ্গলদেব 38, বুধ 61, এবং বৃহস্পতিদেব 36, শুক্রদেব 46 এবং 79% নিয়ে আজকের দিনে শনিদেব এগোতে থাকছে। তাহলে এই গ্রহগুলো আপনার সেই দশাগুলোকে যদি ডিনোট করে থাকে, তার ফলগুলো ভালো ফলগুলো বেশি পাওয়ার থাকলে নিশ্চিতভাবেই ফলবে, এবং খারাপ গুণ থাকলে খারাপ ফলগুলো মিলতে পারে। চলুন আলোচনা করা যাক শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের দুর্বল জায়গা তৈরি হয়ে গেছে মঙ্গল। আপনাদের মূত্রথলি, মূত্র জননাঙ্গ এবং কোমরের নিচের অংশে কিছু সমস্যা তৈরি হতে পারে। ইউরিনাল ট্র্যাকে প্রবলেম হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। শরীর ক্লান্তি থাকবে, রক্তচাপের সমস্যা দেখা দিতে হবে। বেশি করে জল পান করুন, মশলা জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। 40 ঊর্ধ্ব ব্যক্তি একটু সতর্ক থাকবেন ভাই। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় কিছুটা বিঘ্ন হতে পারে, মনোযোগের অভাব দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। স্কলারশিপ পাওয়া এবং বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের কাছে আজকের দিনে সুখবর থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় দীর্ঘমেয়াদী আয়ের ক্ষেত্রে কিছুটা পথ প্রশস্ত হতে যাচ্ছে। আর শুক্রের জন্য আজকের দিনে ব্যবসায় লেনদেনের ক্ষেত্রে মোটামুটি অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। মঙ্গল দুর্বল আছে, তাই চিকিৎসা এবং জীবনসাথীর জন্য কিছু ব্যয় হতে পারে। হয়তো বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় যোগাযোগের বা কর্মের জায়গাটায় মোটের উপরে ভালো হবে। রাজ্যটুক তৈরি হয়ে আছে, ব্যাপারটা হচ্ছে পরিধি আপনার কাজের বাড়বে, নতুন দায়িত্ব পেতে পারেন আজকের দিনটা। কর্মক্ষেত্রে কূটনীতি বা বুদ্ধি প্রয়োগ করুন। বুধ এবং শুক্র আপনাকে সহযোগিতা করবে। আইটি, মিডিয়া এবং কেমিক্যাল সেক্টরটাও মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে অষ্টক বর্গে খুবই কম ডট আছে। ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। গ্রাহক আনাগোনা বাড়তে থাকবে, কিন্তু পার্টনারদের সাথে মতবিরোধ হতে পারে আজকের দিনে। আর বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে হবে। বুধাদিত্য যোগ আছে বটে, কিন্তু কোনো চুক্তি সই করার আগে কাগজপত্র ভালো করে দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করলে ভুল হতে পারে, মঙ্গল শেষ করে দিতে পারে আপনাকে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মোটের উপরে বিবাহের দিকে মন নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেমের গভীরতা বাড়বে, রোমান্টিকতা ভাব বজায় থাকছে।
দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে ইগো প্রবলেম আসতে পারে, জীবনসাথীর শরীর স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে, সতর্কতার দরকার। রবি মঙ্গল আপনাদের ছোটোখাটো ঝগড়াঝাটি করিয়ে দিতে পারে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে আপনাদের। ভ্রমণের ক্ষেত্রে খুব শুভ হতেই যাচ্ছে, ব্যবসায়িক বা ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে সাহসও বাড়বে আপনার। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ব্যক্তিগত সতেজ থাকার একটা সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে। দাম্পত্যের ক্ষেত্রে আধিপত্য ফলানো থেকে বিরত থাকুন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভাই বোন, আত্মীয় পরিজন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্টার, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন। মানসিক শক্তি বজায় থাকবে, কোনো সুসংবাদ পেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল জায়গা তৈরি আছে। আজকের দিনে শারীরিক শক্তি কমে যেতে পারে, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, হতাশা আবার অকারণ ভয়ের অনুভূতি তৈরি হতে পারে। আজকের দিনে সাবধানে গাড়ি চালাতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, গোলাপি রংটায় যাচ্ছে, রূপালী কালার ব্যবহার করতে পারেন। 6-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা থেকে 10টা 15 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 3টা 30 থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে 12টা 45 থেকে 2টো 15 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য। দেবী লক্ষ্মী দেবীর আরাধনা করবেন আজকের দিনে। গরিব মানুষদের দান করবেন। আজকের দিনে শিবলিঙ্গে জল অর্পণ করে, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করে, গণেশজির পূজা অর্চনা করে তবেই কিন্তু আপনি কাজে বেরোবেন, তবে ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে আর্থিক দিকটা উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একাদশে লাভও পাওয়া যাচ্ছে আজকের দিনে। তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে সফলতার দিন হবে না, তাই সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে। বার্ষিক রাশিফল 2026 বিস্তারিত নিয়ে বড় ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে কেমন চলতে হবে তার বিস্তারিত ইনফরমেশন আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।